রক্তাক্ত জুলাই স্মরণে বিএনপির মাসব্যাপী কর্মসূচির শেষ দিন ফ্যাসিবাদ মুক্ত ও গণতান্ত্রিক যাত্রার বিজয় র্যালি স্লোগানে বাদ্যযন্ত্রে বিজয় উদযাপন নয়াপল্টন থেকে শুরু হওয়া মিছিল নাইটিঙ্গেল মোড় বিজয়নগর পল্টন প্রেসক্লাব হয়ে শেষ হয় শাহবাগে গিয়ে মিছিলের অগ্রভাগ যখন শাহবাগ শেষ প্রান্ত তখনও মতিঝিল মিছিলের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এদিন র্যালিতে ঢাকার উপকণ্ঠের শহর গাজীপুর নারায়ণগঞ্জ ছাড়াও যুক্ত হয় টাঙ্গাইল মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ও নরসিংদীর নেতাকর্মীরা গণতন্ত্রের লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। আগামী দিনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার মতামতের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তার অধিকার ফিরে পাবে। আমরা একটি বাংলাদেশে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ধারা ফিরত আসবে। আমরা প্রত্যাশা করছি দেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। যে জনগণের সরকার আমরা আশাই করতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের নেতৃত্ব দিবে। এর আগে দুপুর থেকে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন দলের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচিত রোডম্যাপ ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে নির্বাচনের প্রস্তুতির আহ্বান জানান তারা। আগামী দিনে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে জাতিকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে আগামী দিনে এই দেশে একটি সুষ্ঠু পরিবেশের স্বার্থে আমরা সকল কিছু মেনে নিয়েছি। রাষ্ট্রের সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশিত সমাজ বিনির্মাণ হবে। প্রত্যাশিত রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা সমাজ ব্যবস্থা কায়েম হবে। আমাদের কোনো প্রভু থাকবে না বিদেশে, আমাদের বন্ধু থাকবে। এই বাংলাদেশ তাবেদার মুক্ত থাকবে। একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন ও ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে সজাগ থাকার আহ্বান সবার কণ্ঠে। আর দেশকে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার শপথ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারি মাসের মধ্যে রোজার আগে নির্বাচনের কথা ঘোষণা করেছে। আমরা আশা করছি অতি দ্রুত নির্বাচন কমিশন 3 তারিখ ঠিক করে শিডিউল ঘোষণা করুক। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আজকে আমরা সেই শপথ গ্রহণ করি যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদে ফিরবে না। এ সময় রাজনৈতিক মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে এই ব্যাপারে গণতান্ত্রিক জনগণকে গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে আমি সদা সতর্ক থাকার আহ্বান জানাই। নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একজন নাগরিক হিসেবে আপনার সিদ্ধান্ত নেবার সময় এসেছে। বিজয় র্যালি শুরু হবার আগেই পুরো নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। নয়াপল্টনের সমাবেশের পর এই বিজয় র্যালির মধ্য দিয়ে বিএনপির মাসব্যাপী যেই জুলাই বর্ষপূর্তির অনুষ্ঠান সূচি ছিল সেটির সমাপ্ত হচ্ছে এবং মাস জুড়েই সভা সেমিনার এবং বক্তৃতায় আমরা নানা প্রতিশ্রুতির কথা শুনেছি। এখন দেখার বিষয় সেই সব প্রতিশ্রুতি এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন কতটা করতে পারে দলটি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।